নমস্কার বন্ধুরা, আজকে আমি পদ্মের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই গাছগুলোর একটা গাছেতেও কোনো ফুল তো নেই, কোনো কুড়ি পর্যন্ত নেই। প্রত্যেকটা গাছ যদি ভালো করে দেখেন, পাতাগুলো দেখবেন নষ্ট হয়ে গেছে, কিছুটা রোদেও উপড়ে গেছে, সানবার্নের মতো হয়েছে। গাছগুলো বলা চলে নষ্ট হয়ে গেছে। এখন যা গাছের কন্ডিশন আমার, এই গাছগুলোকে এখন বলা যায় যে এরা ডরমেন্সিতে চলে গেছে। আসলে বিষয়টা একটু ভালো করে আপনাদের সঙ্গে ক্লিয়ার করি যে এই গাছগুলো আমি বসিয়েছিলাম মূলত ফেব্রুয়ারির শেষের দিকে। শীতকালটা যখন শেষ হয়, শীতের ডরমেন্সি পিরিয়ডটা যখন শেষ হয়, মূলত আমরা সেই সময়েই সমস্ত গাছ রিপোর্ট করি। যে কোনো গাছই সেটা হতে পারে, বসন্ত যখন আসে সেই সময়টাতে, তখন নতুন পাতা ছাড়ে, তখন আমরা যে কোনো গাছ, আমরা বাগানিরা তখন রিপোর্ট করি, নতুন করে গাছ রিপোর্ট করি, কাটাই ছাটাই করি। তো আমার পদ্ম গাছগুলোও ঠিক সেই রকমভাবে নতুন করে পটিং করা হয়েছিল, সমস্ত টিউবার বেশি নতুন করে বসানো হয়েছে। তো ফেব্রুয়ারিতে বসানোর পর থেকে মার্চ থেকে, এটা এখন জুলাই মাসের মাঝামাঝি, মার্চ, এপ্রিল, মে, জুন, মোটামুটি এই 4 মাস, আর এই জুলাই মাসের মাঝামাঝি এই সময়টা ধরে রাখুন। তো এই 4-4.5 যে মাসটা, এই মাসটা পুরোটা ফুল দিয়ে গেল এই গাছগুলো। প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল দিয়েছে, কোনো গাছে তো বেশ প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। তো এখন দেখুন এই গাছগুলোতে একটাতেও ফুল নেই, কুড়ি নেই। তার কারণ কি? এবার আর কি করলে এটা ঠিক হবে? তো সেইটাই হচ্ছে আসল কথাটা, যে এখন যা গাছের আমার কন্ডিশন, তাতে এই গাছগুলোতে যে কোনো রকমের খাবার প্রয়োগ করি বা সার দিই বা যাই কিছু করি না কেন, কোনো লাভ হবে না। আসলে এরা এখন ডরমেন্সিতে চলে গেছে। প্রচুর পরিমাণে ফুল দিয়েছে গাছগুলোতে, এখন আর কোনো ফুলের সম্ভাবনা নেই। ফুল হবে না যে তা না, হঠাৎ 1-2-3টে ফুল হবে, অনেক দেরিতে হঠাৎ। নতুন পাতারও দেখুন সম্ভাবনা নেই, কোনো পাতাও দেখা যাচ্ছে না নতুন। তো এই গাছগুলো ডরমেন্সিতে চলে গেছে। তো এদের এখন রিপোর্ট করতে হবে। মোটামুটি এই শীতের আগ পর্যন্ত আমরা ফুল পাই, মোটামুটি ধরে রাখুন যে অক্টোবর নভেম্বর পর্যন্তও ফুল পাওয়া যেতে পারে। তো এই মুহূর্তে বছরে 2টা সময়, বছরে 2বার এদেরকে যদি সুন্দর করে রিপোর্ট করা যায়, প্রথমবারের একটা রিপোর্ট হবে ওটা ওই ফেব্রুয়ারির শেষের দিকে, তারপরে মার্চ থেকে কন্টিনিউ ফুল পাবো। আর এই জুলাই মাসের মাঝামাঝিটা, জুলাই মাসটা মেইনলি, এই জুলাই মাসের মাঝামাঝিতে এখন যদি আমরা রিপোর্ট করে দিই, এখন প্রত্যেকটা গাছে আমি রিপোর্ট করব। এই রিপোর্ট করার পরে অগাস্টের থেকে এই যে ফুল দেওয়া শুরু করবে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টে মাস একদম এক নাগারে ফুল দিয়ে যাবে এরা। আর সবচেয়ে বড় কথা যে সামনেই দুর্গাপুজো আসছে আমাদের। তো এই দুর্গাপুজোর সময় এই যে পদ্মের একটা যে চাহিদা, দুর্গাপুজোতে বাড়িতে পদ্ম হোক বা সেই মায়ের ওখানে পদ্ম নিবেদন করার জন্য একদম উপযুক্ত সময় হচ্ছে এই সময়টা। যে এই সময়টা যদি আমরা রিপোর্ট করি, গাছগুলোকে নতুন করে বসাতে পারি সুন্দর করে, তো তারপরে দেখবেন যে আগামী এই 3টে মাস, শীতের আগ পর্যন্ত, ওই নভেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত তো পুরো ফুল দেবে। কিছু কিছু গাছে নভেম্বর পর্যন্তও ফুল দেয় যদি সঠিক পরিচর্যা করা যায়। আর গাছগুলো রিপোর্ট করে নতুন করে বসানোর পর থেকে আবার মোটামুটি যে খাবারগুলো দেওয়া হয়, তো সেই খাবারগুলো যদি দিয়ে যেতে থাকা যায়, তাহলে মোটামুটি এই গাছগুলো দেখতে পারবেন যে ওই অক্টোবর নভেম্বর পর্যন্ত একটানা ফুল দেবে। তো এখন আর কোনো কিছু ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। তো এই গাছগুলোকে এখন রিপোর্ট করতে হবে। তো আপনাদের বাগানেও যদি এরকম কন্ডিশন থাকে গাছের, যে ফুল যখন বসিয়েছেন তারপর থেকে মোটামুটি 1-2-3 মাস ফুল দিয়েছে, এখন আর ফুল নেই, গাছ এইভাবেই ঝিমিয়ে আছে, কোনো গ্রোথ নেই গাছের, নতুন কোনো পাতা নেই, কুড়ির দেখা নেই, তো বুঝে নেবেন যে এখন আর কোনো খাবার দিয়ে কাজ হবে না। এরা ডরমেন্সিতে অলরেডি চলে গেছে। তো ডরমেন্সি থেকে ফিরিয়ে আনতে এদেরকে আবার এখন নতুন করে একটা রিপোর্ট করে ফেলুন। যদি নতুন মাটি না থাকে, তো সেই পুরনো মাটিকে ইউজ করা যায়, তাতেও কোনো অসুবিধা নেই। নতুন করে গোবর সার দিয়ে লেয়ার প্রসেসে, যেভাবে আমি বলেছিলাম, আগের ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নিতে পারেন অবশ্যই। তো সেভাবে রিপোর্ট করে ফেললে আগামীতে ফুলের দেখা খুব সুন্দর করে পাওয়া যাবে। তো দুর্গাপুজোতে ফুলের জন্য এই সময়টা একদম উপযুক্ত সময়। তো আমি আমার এই সবগুলো গাছেই মোটামুটি এই রিপোর্ট করা শুরু করতে যাচ্ছি। এই সপ্তাহ থেকেই আমি রিপোর্ট করব। তো রিপোর্টের ভিডিও অবশ্যই আগামীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার এই তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে